গতকালকে প্রধানমন্ত্রীর আহ্বানে দেখিয়ে দিয়েছি আমাদের রাজ্য তৈরি, এবং আপনারা বিশেষ করে আজকে যারা মিডিয়ার আপনারা রয়েছেন, প্রধানমন্ত্রী আপনাদের ভূরি ভূরি প্রশংসা করেছেন যে মিডিয়া এ প্রথম কোনো বিষয়ে একযুগে একবারে আসমুদ্র হিমাচল মানুষকে সচেতন করার জন্য আপনারা ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন। এবং গতকালকে গোটা ভারতবর্ষের যারা ডাক্তাররা রয়েছেন, প্যারামেডিক্যাল টিম রয়েছেন, এয়ার ইন্ডিয়ার যারা সিভিল এভিয়েশনের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভারতীয়দেরকে নিয়ে আসছেন এবং বিভিন্ন দেশের মানুষকে নিয়ে আসছেন, তাদেরকে যারা যুক্ত রয়েছেন নিজেদের চিন্তা না করে সমাজকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য আপনারা কাজ করছেন, তাদের জন্য গোটা ভারতবর্ষ একসঙ্গে আমরা আপনাদেরকে সম্মান জানিয়েছি। তো আমরা একসঙ্গে লড়াই করছি এবং আমাদের ত্রিপুরা তৈরি গতকালকে আমরা দেখিয়েছি যে আমরা 37 লক্ষ ত্রিপুরাবাসী একযুগে আমরা করোনাকে হারিয়ে দেব। আর সবচেয়ে বড় আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমরা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরোবো না। প্রধানমন্ত্রী একজনের জন্য বলেছে, আমি বলবো আগামী 1 বৈশাখ পর্যন্ত যে আজকের চৈত্র সেল, রিডাকশন সেল এসব বিক্রিও হবে এবং রোজগারও হবে। আমাদেরকে প্রথমে বেঁচে থাকতে হবে, নিজেদেরকে নিজেরা আইসোলেট করবেন, নিজেদের কাছে বাড়িতে বন্ধ করে রাখবেন, বিনা প্রয়োজনে বেরোবেন না। আর কোনো প্রয়োজনে অত্যাধিক যদি অসুবিধা হয় তাহলে ডাক্তারের কাছে হসপিটালে যাবেন, হসপিটাল যাওয়া থেকেও আপনারা বিরত থাকবেন, কারণ এটা ঘরে হয় না, বাইরে গেলে সেটাকে আনা হয়, মানুষের সংস্পর্শে সেটা হয়, বিভিন্ন জায়গা থেকে সেটা হয়। সেটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, নিজেরা আইসোলেট হয়ে থেকে সেটাকে থেকে আমরা বাঁচতে পারবো। সবাই নিজেদেরকে আইসোলেট করে রাখবেন, 15 দিন 20 দিন আমরা বাঁচার জন্য আমরা সেটা করতে পারি, এবং আমরা শুধু নিজেরা বাঁচবো না, সমাজকেও বাঁচাতে পারবো। সেই লক্ষ্যে আমরা সবাই থাকবো, সবাই ভালো থাকবেন। আর এটা ভারতবর্ষ দেবভূমি, আমি সবসময় বলি যে সেটাকে এমন কিছু হবে না, এটা ভগবান আমাদেরকে রক্ষা করবে এবং আমাদের 130 কোটি ভারতবাসী গতকালকে রক্ষা করার জন্য সংকল্প নিয়ে নিয়েছে।